আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এইচএসসি রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং কীরকমভাবে হবে বা কত কবে থেকে শুরু হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে 2024 সালে এসএসসি সমান পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হবে। এ লক্ষ্য পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহের জন্য ঢাকা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে। তো আপনাদের তথ্য 12 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। তথ্য সংগ্রহের পাশাপাশি সাবজেক্ট ম্যাপিং সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রস্তাবে অনুমোদন দিলে পরের 1 মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। জেসি ও এসএসসির বিষয়ভিত্তিক ফলাফল গ্রহণ করে বিগত সময়ের সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ফল প্রকাশ করা হয়েছিল। কোভিডের সময় এভাবে ফল ঘোষণা করা হয়। তো এর আগে করোনা ভাইরাসের সময় যেরকমভাবে ফল নির্ধারণ করা হয়েছিল সেরকমভাবে ফল তারা নির্ধারণ করবে, এটা বলছে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, সাবজেক্ট ম্যাপিং কীভাবে হবে সেগুলো নিয়ে কাজ চলছে। যেগুলো পরীক্ষা দিয়েছে সেগুলো মূল্যায়ন চলছে, সব কিছু মিলে কাজ করা হচ্ছে। কাজ শেষ হলে আমাদের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় অনুমোদন দিলে মাস খানেকের মধ্যে ফলাফল দেবে। বিজ্ঞপ্তিতে তথ্য চাওয়া বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, কিছু প্রাইভেট পরীক্ষার্থীর তথ্য থাকে না, তাই যারা প্রাইভেট পরীক্ষার্থী দিয়েছে বা তুলনামূলক পরীক্ষা দিয়েছে তাদের তথ্য চেয়েছে প্রতিষ্ঠান থেকে। যে বিজ্ঞপ্তি দিয়ে 2024 সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার তথ্য চাওয়া হয়েছে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ তাদের কাছে, তাতে বলা হয়েছে 1993 সালের আগে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাসের নম্বরপত্র ফটোকপি এবং 2024 সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ফটোকপির মধ্যে অধ্যক্ষের মাধ্যমে সত্যায়ন করে শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা সংগ্রহ করতে হবে। তো এখানে বলছে তারা 1993 সালের আগে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের নাম্বার তারা নেবে। এইচএসসি পরীক্ষা সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেসি ও সমান প্রযোজ্য ক্ষেত্রে এবং এসএসসি সমান পরীক্ষা একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র গ্রেড প্রদান পদ্ধতি প্রমাণের কাগজপত্র সহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং 2024 সালের এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি অধ্যক্ষের মাধ্যমে সত্যায়ন করে শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে জমা দিতে হবে। যেসব পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয় থেকে জেসি ও সমান এবং এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, 2024 সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের জেসি সমান পরীক্ষা এবং এসএসসি ও সমান পরীক্ষা একাডেমিক ট্রান্সক্রিপ্টন এবং 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের মাধ্যমে সত্যায়ন করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শাখা হাতে জমা দিতে হবে। সব পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা প্রাপ্য নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্য অনলাইনে পাঠিয়ে এবং প্রিন্ট কপি ক্ষেত্রে সংরক্ষণ করতে হবে এবং পূর্ণ কপি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখায় হাতে হাতে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষা ও অজুহাতের পরীক্ষা তৃতীয় কলেজে আনা যাবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলো অংশ গ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিতি ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখার হাতে হাতে জমা দিতে হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলো অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারকলিপি 1 কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখার হাতে জমা দিতে হবে। গত 30 জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি সমান পরীক্ষা শুরু হয়। এবার সারা দেশে পরীক্ষা ছিল 14,50,790 জন। কোটা সংস্কার আন্দোলনের ঘিরে সহিংসতার কারণে গত 23, 21, 18, 21, 23, 25, 28 জুলাই এবং 4 আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সর্বশেষ 11 শ্রেণী থেকে নতুন কর্মসূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। এরপর অবশিষ্ট পরীক্ষা না নেওয়ায় দাবি করে শিক্ষার্থীরা আরও ঘোষণা না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণার দাবি জানান পরীক্ষার্থীরা। পরে অবশিষ্ট পরীক্ষাগুলো আর না নেওয়ার সিদ্ধান্ত হয়। যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলো ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং করা হবে। তো বুঝতে পারলেন সবাই যে কি বলছে তারা।
তো এখানে তারা সাবজেক্ট ম্যাপিং করবে, তাছাড়া কিছু নয়। তো যারা এর আগে 21 সালে 22 সালে পরীক্ষা দিয়েছিলেন তাদের যেরকমভাবে সাবজেক্ট ম্যাপিং করছিল সেরকমভাবে করবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।